আমরা এখন পৌঁছে গেছি টেক্সাস টিউলিপে। ঠান্ডা, আস্তে আস্তে খা, স্লোলি স্লোলি, ইটস কুল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উইশিং চেস্ট। আর আমি পৌশালী, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সময়টা হলো শীতের শেষ আর বসন্তের শুরু। আর এই স্প্রিং টাইমে চারিদিকের গাছগুলোতে নানা রকমের জানা অজানা ফুল ফুটে দেখি। তো আজকে সেই রকমই একটা ফুলের বাগানে আপনাদের নিয়ে যাব, চলুন। কিছু হবে না, খাও। যেখানে যাব আজকে সেই জায়গাটা ঠিক আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট এরকম দেখাচ্ছে। তার জন্য আমরা সকালবেলা আজকে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর রন ওকে খেতে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এবার আমরা রওনা দেব। কোথায় যাবে তুমি? গার্ডেন ফ্লাওয়ার, ফ্লাওয়ার গার্ডেন নয়, গার্ডেন ফ্লাওয়ারে যাবে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বেশ কিছুটা চলে এসেছি। তো আমাদের আজকে মেন উদ্দেশ্য ছিল শুধু যে বাগানটাতে যাচ্ছি সেই বাগানটাতে যাওয়ার নয়। আমরা ভেবেছিলাম এই সময়টাতে, বললাম আমি, যেহেতু যে অনেক ধরনের ফুল ফুটে থাকে তো দেখতে খুব ভালো লাগে, তো সেজন্য এখন যেহেতু এটা চেরি ব্লসমের টাইম, তো আমরা ভাবলাম যে যদি একটু চেরি ব্লসমও দেখা যায়। কিন্তু টেক্সাসে এত গরম পড়ে এখানে যে চেরি ব্লসমটা ঠিক সেরমভাবে হয় না। তাও এই একটা দেখতে পাচ্ছেন গাছ দেখতে পেয়েছিলাম চেরি ব্লসমের, কিন্তু এখানে চেরি ব্লসমগুলো মেনলি সাদা সাদাই দেখতে পাচ্ছি। যখন এনজেতে ছিলাম তখন দেখতাম চেরি ব্লসমের বেশ তিন ধরনের কালার দেখতে পেতাম। ধরুন এইরকম সাদা একটা ডার্ক পিঙ্ক, একটা লাইট পিঙ্ক, তো ভীষণ ভালো লাগতো। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখেই আপাতত এনজয় করি, মন ভোলাই। চেরি ব্লসম ছাড়াও এই টাইমে একটা পদ্ম ফুলের মতো ফুল ফোটে, সেটা কিন্তু একদম দেখতে প্রায় পদ্ম ফুলের মতো, শুধু আকৃতিটা মানে আকারটা একটু সামান্য পদ্ম ফুলের থেকে ছোট হয়। এই দেখুন, গল্প করতে করতে কতটা রাস্তা চলে এসেছি। আজকে ওয়েদারটা কিন্তু বেশ গরম, মানে হঠাৎ করে এই কদিন ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে একটু আজকে গরম পড়েছে। যাই হোক, এখন আপাতত পৌঁছে গেছি। আমরা এখন পৌঁছে গেছি টেক্সাস টিউলিপে। আমি সকাল থেকেই বলছি যে এখানে আসবো। দেখো এখানে জাস্ট কত ভিড় হয়েছে। এটা টেক্সাসের একটা খুব বড় টিউলিপ ফার্ম।
Let's start with that side. Then we'll go there. क्या हाल है? এগুলো এখনো হয়নি। এটা এখানে খুব বড় একটা টিউলিপ ফার্ম, বাট এখনো গাছগুলো অনেক ছোট ছোট হয়ে আছে। আমরা যখন এনজেতে একটা টিউলিপ গার্ডেনে গেছিলাম তখন দেখেছিলাম ওখানে গাছের সাইজগুলো খুব বড় বড় ছিল। আর এই হলো গিয়ে সেই এনজের বিখ্যাত টিউলিপ ফেস্টিভ্যাল। এই সময় মা এসেছিল আমাদের কাছে এনজেতে, তো মাকে নিয়ে আমরা গিয়েছিলাম এই টিউলিপ ফেস্টিভ্যালটা দেখতে। অসাধারণ অসাধারণ। গাছগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, পুরো এক হাঁটুর মতো ছিল। তবে হ্যাঁ, টেক্সাসের যে এই ফার্মটায় আজকে এসেছি, এটা অনেক বড়, অনেক ফুল বসিয়েছে, কিন্তু সব ফুল কোনো কারণবশত হয়নি। তবু যা হয়েছে সেটা কিছু কম হয়নি, অনেকই হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। চলুন আপাতত আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটাই ঘুরে ঘুরে দেখি অ্যান্ড এনজয় করি। হ্যাটটা পরে নে, গরম তো, মাথাটা গরম হয়ে যাবে না। চল এই লাইন দিয়ে চল। আজকে আমরা যেই টাইমটায় পৌঁছেছি সেই টাইমটা প্রায় 12টা বাজে। আর 12টা বাজা মানেই মাথার উপরে সূর্য। আমাকে দীপ অলওয়েজ বলে যে পিপি, কোথাও গেলে মাথার ওপর সূর্য থাকলে সেখানে কিন্তু ছবি খুব একটা ভালো হবে না। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে ফুলের কালারগুলো ভীষণ সাদা লাগছে, মানে যেটা অ্যাকচুয়াল কালার সেই অ্যাপ্রোপ্রিয়েট কালারটা সান মানে ডাইরেক্ট একদম মাথার উপরে সানের জন্য একটু ফেডেড লাগছে। Those are maybe yellow. Hi, here we go. Follow me. Okay. Follow me. Where's Papa? He's coming. He's coming to the over this way? Ah, here we go. Where? Here, that. Why? She's doing picture. She's taking picture. Now we go. Huh. Come on.
bucket. No, we don't need it. They are actually picking. That's why they are taking the buckets. স্যার এই একটা বাস্কেট Yes, sir. দাঁড়া দাঁড়া তুই দাঁড়া তুই না এখন না এখন না যখন বলবো তখন Oh, you got one bucket? not now when we tell then অনেকক্ষণ ধরে রন একটা বাকেট চাইছিল, যাই হোক লাস্ট পেজ। stand here কিন্তু আলটিমেট কাজটা কিন্তু করবে না, ওকে বলা হবে যে পোজ দিতে। এই দেখে দেখে not like that just hold it see chalo no not now এদিকটা বসে Papa, this one. সবাই তো তোলার নিয়ে দেবো তোলার মতো ফুল হয়নি, অ্যাকচুয়ালি বসিয়েছে ওরা অনেকেই, হ্যাঁ কিন্তু ফোটেনি। এগুলো দেখো সব ছোট ছোট হয়ে রয়ে নষ্ট হয়ে গেছে। জল দেয়নি জল কি, এখানে তো ওয়েদার ফ্লাকচুয়েট করছে। তাতেই হয়নি, এই লালগুলো তুলবো। Know you made it. Know you made it. বুঝলে আই পুরো বসে পড়লো তাবাস করে এদিকে তাকা এদিকে তাকা রন where are you in tulip garden দেখি তাকা এদিকে দেখো রনকে একবার দেখো যে ও পুরো বসতে বলা হয়েছে ফর পোজ, থাপাক করে থ্যাবড়া হয়ে বসে পড়েছে। বাচ্চা মেয়েটা বসেছে দেখো, ওকে একটা কিছু পেতে বসিয়েছে। রনকে ওরম বসেই তুললাম। বস ওখানটায় বস না, ওরম চেপে বসবি না, মামার মতো বস, মামার মতো। হ্যাঁ এই দেখো চেপে বসে পড়লো। ভোদাই আমরা বেশ অনেকটা জায়গা জুড়ে গাছ বসিয়েছে, কিন্তু সব লাইনগুলোতে, সব রোগুলোতে এখনো ফুল ফোটেনি। আর মনে হয় না, যা গরম পড়ে গেছে এখন, সেই টেম্পারেচারে আর মনে হয় না টিউলিপ হবে। এই যে দেখো, এই রোটা সম্পূর্ণ ফাঁকা, ফুল হয়নি আপাতত। যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে। পোজিং দেখো, পাটা ঘুরিয়ে যেমন মামা করেছিল। হ্যাঁ এটা pick it, that one, the bucket. কিছু একসাথে পাচ্ছে না। স্ট্যান্ড প্রপারলি, উপরে তাকা। চলো হয়ে গেছে।
অসম্ভব সব সুন্দর সুন্দর কালারের ফুল হয়ে আছে। টিউলিপ ফুলটার বিশেষত্বই এটা যে অনেক ধরনের কালারের হয় আর সব কালারই খুব সুন্দর সুন্দর দেখতে হয়। এখানেও তাই সব রকমেরই কালার আমরা দেখতে পাচ্ছি। আর রন, এখানে বলা আছে যে যেহেতু যে আপনারা এখান থেকে বাল্ব, একদম টিউলিপের বাল্ব সহ গাছটা তুলতে পারেন, বাট সেটা আপনাকে কাউন্টারে গিয়ে কিনতে হবে। তো রন ওই জন্য একটা বাকেট নিয়েছে। যেসব ফুলগুলো পড়ে আছে সেই ফুলগুলো আপনি আপনার বাকেটে নিয়ে নিতে পারেন। এবার ও বুঝতে পারছে না যে ওই বাকেটটা সামলাবে না নিজেকে সামলাবে। পুরো বাগানটার মাঝামাঝি এই যে এই জায়গা করেছে একটা, এখানটা সাদা মতো রেলিং দিয়ে, এটা শুধু ফটো তোলার জায়গা করেছে। সবাই অনেক অনেক ফটো তুলছে দেখছি, আবার কাউকে আমি দেখলাম যে গাছের পরে শুয়ে পড়ে প্রায় ফটো তুলছে। যাই হোক, আমাদের প্রায় পুরো বাগানটাই ঘোরা হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাউন্টার। এখানে আপনি যদি ওই রকম বাল্ব সমেত গাছ নেন তাহলে এই কাউন্টারে এসে আপনাকে কিনে নিতে হবে। তবে শুধু কাটা ফুল পড়ে থাকলে সেটার জন্য কেনার কোনো দরকার নেই। এখানে আবার একটা ছোটদের পার্কের মতো করেছে, পার্ক না, একটা ছোট খেলার জায়গা। ও রন তো ছাড়বে না, ওকে তাই জন্য এখানটা একটু নিয়ে আসলাম। তারপর আমরা আবার এখান থেকে ফিরে বাড়ি চলে যাব। You know you made it. তো এবার আমাদের টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে যাওয়ার সময়ও হয়ে গেছে। সবটা তো দেখা হয়ে গেছে ঘুরে ঘুরে। এবার আমরা বেরিয়ে যাব, জাস্ট একটা ফটো তুলে তারপর বেরিয়ে যাব। টিউলিপ বাগান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার রাস্তায় আমরা এখানে একটুখানি খাবো, কারণ সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর এখন দুপুর যেহেতু হয়ে গেছে, লাঞ্চেরও টাইম, তাই এখানে একটুখানি টিফিন করে নিয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব বাড়ির জন্য। ঠান্ডা, আস্তে আস্তে খা, স্লোলি স্লোলি, ইটস কুল। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে প্লিজ পারলে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চ্যানেলটি। উইশিং চেঞ্জ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।